আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর ঝোল রান্না করব। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে আলু কুচিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়েছি। তারপরে আমি এগুলো কড়াইতে ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব। একটু ভালো করে ভেজে নেব আলুগুলো। বেশ কিছুক্ষণ ভাজতে হবে আলুগুলো। যখন একটু বেশি ভাজা ভাজা হবে, কারণ আলুটা কম ভাজা হলে খেতে ভালো লাগবে না, কারণ আমি তো আলুর ঝোল করব, আলু ভাজা না। তাই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হলে আমি এর মধ্যে একটু লবণ দিব। তারপর হলুদের গুঁড়ো দিব। তারপর অল্প পরিমাণে রসুন দিব। অল্প পরিমাণে আদার পেস্ট দিব। আমি এটার মধ্যে বেশি মশলা ব্যবহার করব না। অল্প রসুন পেস্ট, অল্প আদা পেস্ট দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে কষানোর মতো করে নিব। ভালো করে নাড়া হলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু আমি এটা আলুর ঝোল করব, তাই এটাতে পানি দিব। পানি দিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কালার এসেছে এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে ম্যাগি যে ছোট প্যাকেটগুলো পাওয়া যায়, 1 প্যাকেট দিয়ে দিব। 1 প্যাকেট ম্যাগি মশলা দিব। তারপর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিব। এটা আমি নিজে গুঁড়ো করে নেই। এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং একসাথে করে আমি এটা গুঁড়ো করে নিই ও মশলাটা দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে কিছুক্ষণ চুলায় রাখব। এই আলুর ঝোলটি রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। ধন্যবাদ।